আপনার জীবনের সমস্যার কি কি সমাধানের উপায় সেটা জানেন, জানা সত্ত্বেও সেগুলোকে এক্সিকিউট করে উঠতে পারছেন না, এটাই আপনার মেন সমস্যা। 14 জায়গায় ঘুরে আর লাভ নেই। কি সমাধানের উপায় আছে, ইউ নো এভরিথিং। আপনি দেখবেন এখন যত ভিডিওস দেখুন, যত বই পড়ুন, এভরিথিং ইজ নোন টু ইউ, ইউ নো এভরিথিং। একটা উপমা দিয়ে বলি যে এই সমস্যাটা কেন হচ্ছে, আমরা কিছু শুরু করতে পারছি না, এটাই আপনার মেন সমস্যা, যেটা বহু জায়গায় ঘুরেও সমাধান পাননি। আমি নিজের জীবনে ভুগে আপনাকে বলছি, এটাই আপনার সমস্যা। ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ইট ইজ দ্য ফ্যাক্ট। পৃথিবীর একটা ফোর্স আছে, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটা সবকিছুকে নিজের দিকে টানে। তাহলে রকেট কিভাবে বায়ুমণ্ডলের যে সীমানা সেটা ছেড়ে বেরিয়ে যায়? কারণ রকেটের যে বেরিয়ে যাওয়ার ফোর্স, তার যে ভেলোসিটি, সেইটা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি তার থেকে বেশি। আর একটা উপমা দিয়ে বলি, দড়ি ধরে যে টানাটানি দুটো টিম টানে, কে জেতে? যার ফোর্স বেশি। অনুরূপভাবে আমাদের ক্ষেত্রে এই উপমা কিভাবে কাজ করবে? আমাদের ভেতরেও এরকম একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, যেটাকে আমাদের টেনে ধরে। এই ফোর্সগুলো কোনগুলো? যেগুলোকে বলুন ল্যাদ খাওয়ার প্রবণতা, বা ওই সারাদিন স্ক্রল করে যাচ্ছি সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স দেখছি, হাবিজাবি করছি, কিন্তু গ্রোথের জন্য কিছু করে উঠতে পারছি না, ওই ফোর্সগুলো আমাকে টেনে ধরছে। মানে বুদ্ধিজমে, মানে বুদ্ধর যেটা বলা হয় মারের শক্তি, যত এনলাইটেনমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, তত ওই নানান যে নেগেটিভিটিস উইদিন আস, সেগুলো আরো তার উপরে বল প্রয়োগ করছে, তাকে হাবি হচ্ছে যেটাকে বলে। যাই হোক, তাহলে আমরা রকেটের মতো উঠবো কি করে? রকেট উঠছে কি করে? এর গতির কারণ কি? জ্বালানি, ফুয়েল। আমাদের ক্ষেত্রে ফুয়েল কোনটা হবে? আমাদের ক্ষেত্রে ফুয়েল হবে আমাদের উইল পাওয়ার, যেটা আমাদের উপনিষদে বিবেকানন্দ বারবার বলেছেন ইচ্ছা শক্তি। যে যেমন ইচ্ছা করে তেমনই সে হয়ে ওঠে। ইচ্ছা শক্তি ইজ দ্য রুট। ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু হবে। বিবেকানন্দের একটা উপমা দিয়ে শেষ করি। যদি একটা জ্বলন্ত কয়লার টুকরো আমার মাথায় থাকে, আমি কিন্তু তখন এটা ভাববো না, আমি চিমটে খুঁজবো না, চিমটে দিয়ে ফেলবো নাকি বাঁ হাত দিয়ে ফেলবো, ডান হাত দিয়ে ফেলবো, গ্লাভস পরে ফেলবো না, আমায় ইমিডিয়েটলি ফেলতে হবে। এই রকম যে ইগারনেস, আমার একটা করতে হবে, এইটা একটা সিচুয়েশন উইল ক্রিয়েট, তাহলেই এটা আসবে। কোনো ফর্মুলা কাজ করবে না। আপনি যত সাইকোলজিস্ট খুঁজে নিন, যত সাধু বাবা যার সাথে পরামর্শ করে নিন, দ্যাট সিচুয়েশন উইল কাম। আর তার জন্য যেটা করতে পারি, নিজেকে ক্রিটিক্যাল সিচুয়েশনে ঠেলতে পারি। সিচুয়েশন উইল নট কাম টু মি অটোমেটিক্যালি, আই হ্যাভ টু গো টু দ্য সিচুয়েশন।